দেবী সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি এবং বিদ্যার দেবী। সরস্বতীকে আমরা প্রথমে নদী রূপে আর পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি। কথিত আছে গঙ্গা, লক্ষ্মী ও সরস্বতী ছিলেন নারায়ণের 3 পত্নী। একবার গঙ্গা ও নারায়ণ পরস্পরের দিকে তাকিয়ে হাসলে 3 দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয়। এই বিবাদের পরিণামে তারা একে অপরকে অভিশাপ দেন। গঙ্গার অভিশাপে সরস্বতী নদীতে পরিণত হয়। পরে নারায়ণ বিধান দেন সরস্বতী এক অংশে নদী, এক অংশে ব্রহ্মার পত্নী ও এক অংশে তার সঙ্গিনী হবেন এবং কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ 3 দেবীরই শাপমোচন হবে। তবে আমরা যে সরস্বতীর আরাধনা করি তিনি বিদ্যার দেবী। সরস্বতী মূলত বৈদিক দেবী। সরস শব্দের অর্থ হলো জল। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। সরস্বতী বিদ্যা দেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিত। তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক। দেবী সরস্বতীর নানা রকম মূর্তি আছে, যেমন অন্যান্য নানা দেবদেবীরও রয়েছে। তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার 4 হাতে বই, মালা, বীণা এবং জলপাত্র। কোথাও বা পাত্র থাকে না, বীণাটি 2 হাতে ধরা থাকে। বেদ যেহেতু 4টি, ঋক, সাম, যজু এবং অথর্ব, তাই সরস্বতীর 4টি হাতকে 4টি বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয়। তবে শাস্ত্রমতে চতুর্ভুজের অন্য অর্থও আছে। সেটি হলো বই হলো গদ্যের প্রতীক, মালা হলো কবিতার, বীণা সঙ্গীতের আর জলপাত্র পবিত্র চিন্তার। শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর পুজো হয়ে থাকে। এই শুক্লা পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী অথবা শ্রী পঞ্চমীও বলা হয়। এই দিনে স্কুল, কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ঘরে ঘরে বাগদেবীর আরাধনা হয়ে থাকে। বাসন্তী বা হলুদ রঙের ধুতি পাঞ্জাবি শাড়ি পরে ছাত্রছাত্রীরা এই দিন পুজোয় অংশগ্রহণ করে। পুরাণ অনুসারে এই তিথিতেই ব্রহ্মার মুখ থেকে বিদ্যা এবং বুদ্ধির দেবী সরস্বতীর উৎপত্তি। বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, সংহিতা, রামায়ণ, মহাভারত, সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা আমরা জানতে পারি। পুরাণ অনুসারে সরস্বতী নদীর মহিমার সাথে নারী জাতির সুচিতার একটা সম্পর্ক ছিল। স্বর্গের সুন্দরী অপ্সরা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট। শাস্ত্র অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিনা হাতে পৃথিবীতে আসেন সরস্বতী। হিন্দুদের দেবী হয়েও বৌদ্ধ বা জৈনদের কাছ থেকেও পুজো পেয়েছেন সরস্বতী। অনেক বৌদ্ধ বিহারেও সরস্বতীর মূর্তি পাওয়া যায়। সিন্ধু সভ্যতাও সরস্বতীর জলে পুষ্ট হয়েছিল। আজ আমরা যে যমুনাকে দেখি তা এককালে সরস্বতীর উপনদী ছিল। ব্রহ্মা স্বয়ং এই জগৎ সৃষ্টি করেছেন সরস্বতীকে সঙ্গে নিয়ে। বিপুলা জলরাশির নদী ছাড়া যে সভ্যতা গড়ে উঠতে পারে না তা সহজেই অনুমেয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুষ নামে আরাধনা করা হয়। সরস্বতী নদীকে নিয়ে আরো একটি কাহিনী আমাদের মহাকাব্যে বর্ণিত রয়েছে। বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি। তিনি ব্রহ্মর্ষি হতে না পারায় মহামুনি বশিষ্ঠের সাথে তার সুসম্পর্ক ছিল না। যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি, অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভ তাকে একবারে ক্রোধে উন্মাদ করে তুলেছিল। তিনি সেই সময়
সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ মুনির আশ্রমকে ভাসিয়ে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না। তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পরিণত হলেন। সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না। তার আশীর্বাদে সরস্বতী পূর্বাবস্থা ফিরে পেলেন। শুধু তাই নয়, মহাদেবের বরেই তিনি নারী শ্রেষ্ঠা রূপে সম্মানিত হলেন। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো তা নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প রয়েছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা 3 দেবতার মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতামাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটাই মুখ ছিল, কিন্তু অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্য ব্রহ্মার আরো 4টে মুখের সৃষ্টি হয়েছে। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্ব কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সেই পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ করা রয়েছে। আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো এক অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরো একটি স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পূজা করা হবে না। এই কারণে শিব এবং বিষ্ণু পূজিত হলেও মর্তলোকে সেইভাবে ব্রহ্মার কোনো মন্দির দেখা যায় না। সরস্বতীর বাগ্মিতার ক্ষমতা এবং দক্ষতায় মুগ্ধ হয়ে ব্রহ্মা সরস্বতীকে বাগদেবী নামে ভূষিত করেছিলেন। আবার সরস্বতী বিভিন্ন রূপ ধরতে পারেন বলে সরস্বতীর আরেক নাম শতরূপা। কিন্তু দেবী সরস্বতীর বাহন রাজহাঁস কেন? একটা যুক্তি এই যে হাঁস জল মেশানো দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে। সেই রূপে অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা। তাই সরস্বতী হংস বাহিনী। কখনো কখনো আবার তিনি ময়ূরাসিনা। কি তার অর্থ? ময়ূর অহংকারী, নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট। তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়ম।